ছেলে মেয়েদের ওলি করতে দুটো জিনিস লাগবে, একটা নামাজ, একটা পর্দা। এখানে আবার বাংলাদেশের মুসলমান, বিশেষ করে ঝিনেদার মুসলমান, বিশেষ করে বাকরি নদীদের মুসলমানের সমস্যা বেশি। আমার শ্বশুর মাঝে মাঝে ওয়াজ করতো যে দেখেন ঝিনেদার লোকেরা আগে দোজখে যাবে। আমার বিআই সাহেবের দেশ বলে আমি কিন্তু না বলে পারলাম না। কারণ হলো পর্দার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিশ শাহর। যদি কোনো মেয়ে মাত্র 4টে কাজ করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, শবে বরাত নফল নামাজ কিচ্ছু লাগবে না, করলে ভালো, না করলে সমস্যা নেই, শুধু রমজানের রোজা রাখে, শাওয়ালের রোজা, সাক্ষী রোজা ইত্যাদি না রাখলে কোনো সমস্যা নেই, স্বামীর আনুগত্য করে শান্তিতে সংসার করে, আর পর্দা রক্ষা করে, ইজ্জত আবরু হেফাজত করে, আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের মায়েরা খালারা শাওয়ালের নফল রোজা রাখে, সাক্ষী রোজা রাখে, শবে বরাতের রোজা রাখে, নফল নামাজ পড়ে, কিন্তু পর্দা করে না। কোনো মেয়ে যদি মাথার চুল সব বা অল্প বের করে, কান একটা বা দুটো খুলে, এই যে জুলফির চুল বের করে, মাথা বের করে অল্প বা বেশি বের করে, হাত কনুই ঘাড় বের করে, গলা বের করে বাইরে যায়, অথবা ঘরের ভিতরে দূরের আত্মীয়র সামনে যায়, প্রতি সেকেন্ডে একটা মহা কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হতে থাকে। একজন সওয়ালের 6 রোজা রেখে 60টা নেকি পেল, আর ওই রোজা থেকেই বেপর্দা বাইরে যে, বেপর্দা ঘরের ভিতরে দেওর ভাসুর ননদ কি বলে চাচাতো ভাই খালাতো ভাই বেয়াই তাওর সামনে যে 60,000 হারাম মহা কবিরা গুনাহ করলো, লাভ হলো না লস হলো? লস হলো ভাই। আর এই গুনাহ আমরা কেন করলাম? একজন লোক মিথ্যা সাক্ষী দিয়ে অনেক পাপ করলো, কিন্তু 200 টাকা পকেটে নিয়ে গেল। গুনাহ করলো তো 200 টাকা পাইলো, বেপর্দা চলে কয় টাকা পাওয়া যায়? বেপর্দা চলার কারণে কি রিক্সাওয়ালা ভাড়া কম নেয়? নেয়। স্কুলে বেতন কম নেয়? তাও তো না। দুনিয়ায় কোনো লাভ নেই। তবে বেপর্দা চললে মোটামুটি 3টে ফায়দা আছে, বলবো। 1 নম্বর ফায়দা, অভিশাপ লানত। যখন কোনো মেয়ে বেপর্দা বাইরে যায়, সেজে গুয়ে সেন্ট মেখে কসমেটিক মেখে বাইরে যায়, আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটাকে লানত করতে থাকে, এটা একটা লাভ। 2 নম্বর হলো গুনাহ। যতক্ষণ বেপর্দা বাইরে থাকবে, ওই মেয়েটার আমলনামায় প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ জমা হতে থাকে। তবে মেয়েদের আরেকটা বৈশিষ্ট্য আছে, মেয়েরা কিন্তু বাবা মাকে খুব ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আপনারা যদিও জুলুম করেন, সম্পত্তি মেয়েদের দেন না ছেলেদের দেন, কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু বাবার জন্য দোয়া করে বেশি, চিন্তা করে বেশি। বাবা জালেম কিন্তু মেয়ে বলতে পারে না। এখন মেয়েরা বেপর্দা চললে আরেকটা লাভ আছে, যে একটা বাবা মা মেয়েকে পর্দা শেখায়নি, ওই মেয়ে যখন বেপর্দা বাইরে চলে, মেয়েটার আমলনামায় যেমন গুনাহ জমা হয়, বাবা মার আমলনামাও গুনাহে জারিয়া জমা হতে থাকে। 3 নম্বর লাভ হলো অ্যাসিড অথবা ইফটিজিং। লাভ না? যে মেয়েরা পর্দা করে তাদের ইফটিজিং বেশি, না যারা বেপর্দা চলে তাদের ইফটিজিং বেশি? বেপর্দা চলে না। তাহলে এই 3টে লাভ আমরা পাবো বেপর্দা চলে, এছাড়া আর কোনো লাভ আমার জানা নেই। কিন্তু যদি পর্দা করে কোনো মেয়ে, কোনো লস আছে নাকি? আল্লাহ তো কোনো কর্ম করতে নিষেধ করেননি। মেয়েরা চাকরি করবে, লেখাপড়া করবে, গরু সরাতে যাবে, মাটি কাটতে যাবে, যত প্রয়োজনে যাবে, কিন্তু বোরকা পরে যাবে, পর্দা করে যাবে। যেমন আমরা মাঠে যাব, পায়জামা পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরে গেলে কি অসুবিধা আছে নাকি? কিন্তু একজন হাফ প্যান্ট পরে জাঙ্গিয়া পরে যাচ্ছে, এর কোনো দরকার আছে? মেয়েরাও বাইরে যাবে, মেয়েদের যে পোশাক আল্লাহ দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিয়ে যাবে। কোন মেয়ে যদি প্রয়োজনে বাইরে যায়, স্কুলে যায়, কলেজে যায়, চাকরি দেয়, মাটি কাটতে যায়,
পাট ছাড়াতে যায়, যে কাজেই যাক না কেন, অথবা বাড়ির ভিতরে দুলাভাই ভাসুর দেওর এসেছে, বাইরে যাওয়ার প্রয়োজনে, বাড়ির প্রয়োজনে, পর্দার প্রয়োজনে তাড়াতাড়ি বোরকাটা পরে নিয়েছে, শরীর ঢেকে নিয়েছে, যতক্ষণ এই বোরকাটা পরে রয়েছে একটা ফরজ ইবাদতের সওয়াব তার আব্বা আম্মা বা তার স্বামীর আমলনামায় জমা হতে থাকে। পর্দার মাধ্যমে আল্লাহ বরকত দেন, শান্তি দেন, ওই মেয়েটা আল্লাহর ওলি হয়ে যায়। কাজেই আমাদের সবাইকে ব্যাপারে সচেতন হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।